বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের লেলিহান শিখা। একদিকে আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের, অন্যদিকে পড়ছে নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। আগুন লাগার ঘটনা শুনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সচিবালয়ের সামনে জড়ো হন উৎসাহী মানুষ। তাদের দাবি, মধ্যরাতে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগার ঘটনা স্বাভাবিক নয়। আগুনটা লেগেছে ছাদের উপরে, আবার বিভিন্ন জায়গায় জায়গায়। যদি একটা জায়গায় ঠেকেছে একটা উচ্চ একটা, তাহলে একটা কথা থাকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এটা ঘটছে বা শর্ট সার্কিট হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরছে, এই জিনিসটা আমার কাছে একটু ষড়যন্ত্রমূলকই মনে হচ্ছে। প্রশাসনিক দিক থেকে সবথেকে স্ট্রং একটা জায়গা সচিবালয়। সে প্রশাসনিক স্ট্রং একটা জায়গায় কিভাবে আগুন লাগলো, আসলে আগুন লাগানো হয়েছে কি লাগছে এটা আমরা এখনো জানি না। আওয়ামী লীগের দোসররা এখনো যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। এবং আমরা জানি যে যারা এই সচিবালয় পাহারা দেয়, পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের। আগুনের চিত্রটা আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় জায়গায় পর্যটন থেকে থেকে আগুন লাগানো হয়েছে। যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে, বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেখানে আগুন হয়েছে। আগুন যদি লাগে তাহলে সচিবালয়ে প্রত্যেক জায়গায় লাগার কথা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। সাথে ছিল র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। আগুন নিয়ন্ত্রণের ঘটনায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কেউ সচিবালয়ে আসেননি।